সতর্কীকরণ, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো কর্মকাণ্ড বাস্তবে করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। দয়া করে ভিডিওটি দেখুন শুধুমাত্র মজা ও হাসির জন্য। ধন্যবাদ। দেখি স্যারকে একটা ফোন দি। আমি অফিসার মানুষ চলে আসনু, আর কোন শেফাই ফাটিছে যে এখনো পুষাইলো না। বেলা চলি গেল, আসামি কখন ধরবো আর স্যারকে জবাবে কি দেবো? দেখি স্যার তো নাম্বারটা দিছে, শালাকে ফোন দি। হ্যালো, এই হুদার বাল, কই আছিস তুই? পথের ভিতরে আস্তে আস্তে পেটে ডিস্টার্ব হয়েছিল তো। শালা আসামি ধরবি কখন? শালা এক্ষুনি আইবি শালা কোথাকার। এই শালা যে কেরম সিপাই হবে নি, শালা আমার আবার ভালো সিপাই না হলে আবার ডিউটি করতে ভালো লাগে না। তাহলে আসুদি যদি হয় তো তো পুলিশ বাবা। আরে শালা, এই শালাকে বাড়িতে সি 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 এই শালা নন গেরে ভাই রে। আমার ডিউটির কাজ ছাড়া রে। আর আমি চলে আইছি, পেটে সমস্যা দিছিল তো তাই হাঁটতেছি জঙ্গলের মধ্যে। চালার আজ কি জীবনে প্রথম চাকরিতে আনু, আজ কি ছাড় মারলো। আমার বাপ জীবনে গায়ে হাত দেয়নি, 20 লাখ টাকা দিয়ে চাকরি নিছি। ওরে শালা বুঝলো কি রে? শালা আমি 25 লাখ টাকা দিয়ে চাকরি নিছি। 25 লাখ একবারে ঠিক কথা বলছেন স্যার। আমি আমার বাপকে বললো আর কিছু টাকা দেন, দারোগা বাবু চাকরি আর নিগি। আমার বাপ তো শুনলো না, এখন আপনি রাতে মায়ের খাইতে হয়েছে আমাকে। ওহো, তোর দেশে অঙ্গি ভঙ্গি, তোর এই চাকরিটা তোর ভাগ্য ভালো। তখন শোন, কিছু মনে করিস নি জেনে এই চর থাপ্পুর মান্নু, কিছু মনে করিস নি। এই 5 আগস্টের পরে থেকে পুলিশের সেই পাওয়ারটা নাই, বুঝলি? কি আর করার, বসেলি তো খাওয়াইতে হবে। রক্ত মাংস যে পাওয়ার, সেই পাওয়ারটা খাটাতে পারিনি, তোর উপরে একটু খাটাইনু। কিছু মনে করিস নি। 5 আগস্টের আগে আমরা বাংলাদেশের কিং ছিল, কিং। এই দেশটায় চলাইতো আমরা। খেলায় এখন টিস্যু বলি কেউ মতে না। স্যার চলেন ডিউটিতে যাই। হ্যাঁ, ডিউটিতে তো আছি, কি আর করার। তোকে এলাকাটা দেখাই, এবার টিস্যু বলিও মতে না। এলাকার অগ্নি ভঙ্গি দেখি যাই তো। চলেন স্যার। এলাকায় তখন আমাদের মালটা ডইলে এইখানে খাই। এই মালা সুদা করে হাট। আরে তো এখানে কে সিদ্ধি ডলছে, ধর তো ধর। দেখ স্যার দেখছি। কি ব্যাপার ভাইয়া, আপনি নিশা জাতীয় জিনিস রাস্তার ভিতরে ডলাডলি করছেন? তোকে কালকে টেলিংয়ে শিখাইনি আসামির সাথে কিভাবে কথা বলতে হয়? এই সৎ তুই কিভাবে কথা বলতে হয় আমি দেখি। তুই রাস্তার মাঝখানে এবার কি করছিস? হ্যাঁ, ওরে আল্লাহ, কইরিছে কি গালা খাইলি? শালা করছে কি রে? আমি একটা পুলিশ মানুষ। বাবু মোবাইলটা তোলো। আপনি যে আমার গায়ে হাত দিয়েছেন, আমার সম্পর্কে আপনার ধারণা আছে কিছু? 5 আগস্টের পর থেকে আমার 14 গোষ্ঠী বিএমপি আর আমার বড় ভাই ঢাকায় বড় নেতা এলাকাটা চালায়। আমরা মিয়া সিদ্ধি মিদ্ধি খাই, মানুষ আপনাকে রিপোর্ট দিয়েছে আর আপনি আমার পেছনে দড়ি বেড়াবেন। কারো ক্ষতি তো করেনি, সিদ্ধি তো খায়। তোর কথায় যুক্তি আছে, কিন্তু ভাই এই 5 আগস্টের পর থেকে তোরা যে আমাদের দামই দিসনি। আমি খাইছি সিদ্ধি আর আপনি আইসি ডিস্টার্ব করছেন। আপনাকে দাম দেবো আমি, বাল দেবো। বারবার মুখ খারাপ করছি কেন পুলিশের সামনে? তোর সিদ্ধি খাওয়ার গোষ্ঠী খাবে মোবাইল দে, তোর গোষ্ঠী না খাবে আমার দম নাই। হ্যালো ভাই, কলেজ থেকে এখনই 300 ছেলে পাঠান, এখনই 5 মিনিটে ওই দে, এখনই আন্দোলন হবে। সামান্য সিদ্ধি খাওয়ানি ট্রেনিং মিটিং করিস তুই। এই তো আমাদের অবস্থা চাকরি। একটা মানুষ অন্যায় করবে, আমরা কিছু বলতে পারবো না। আমি আর চাকরি করবো না। থাক তোরা, ভাই আমাকে মাফ করে দে। তোরা আন্দোলন ফান্দোলন করিনি। এই আয় থাক। করতে আইলো, আইসে ঝামেলা ফাঁকি ফেললো। কোথায় পাবো মালের দাম এখন? একটা ডায়মন্ড সোনার মতো দাম এখন। এমনি মালের সংকট দেখা দিছে। বহু বছর পরে দিনের বেলায় বর্ডার থেকে মাল নিয়ে যাইছি, এটা কি চারদিখানি কথা নাকি? এরম দেখা চললে ভালো লাগে নাকি? রাজকীয় ভাবে ব্যবসা করে বেড়াচ্ছি দিনের বেলায়, 150টা বোতল নিয়ে এখন বেশি দিনের বেলায় তুই সব ইনকাম করে ফেলবো। এই তুই তো নতুন হইতে দেখ, মনে হয় বর্ডার থেকে উঠছে মাল নি। এদিকে আবার বর্ডার তো না স্যার, ঘাস কাটতে গেছিল মনে হয়। আরে না মাল নি দেখ, ফেন্সি ডিল আছে। এই দাঁড়া।
কি ব্যাপার পুলিশ পুলিশ লাগছে? কি ব্যাপার আপনারা কিছু বলবেন নাকি? কিছু না বললে সাইড দেন, আমাদের ব্যবসা করতে হবে। ও তোরা ব্যবসা করি খাস? কি ব্যবসা? আর বস্তায় কি মাঠে কি ঘাস কাটতে গেছিলি নাকি? কি রে আমাদের দেখে কি ঘাস কাটা লোক মনে হয়? আমরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ব্যবসা করি, রাজকীয় ব্যবসা। যাক স্যার, এরা ভালো কাজ করছে। এরা ইন্ডিয়ার সাথে ব্যবসা করি বিদেশি টাকা নিয়ে আনছে আমাদের দেশে। হ্যাঁ স্যার, আল্লাহর রহমতে ব্যবসা খুব ভালো হয়। ফেন্সিলের ব্যবসা তো প্রচুর লাভ। তুই ফেন্সিলের ব্যবসা করিস আবার আমার সামনে বলছিস? আমি মনে করছি তুই ভালো ব্যবসা করিস, তোকে ছেড়ে দেবো। নামা নামা, বস্তা নামা। বস্তা নামাবো? এই তুই এখনই ফেন্সিল গ্রুপকে কল দে, সবাইকে আসতে বলা, আন্দোলন হবে রাস্তায়। পুলিশের চাকরি কারো থাকবে না। আজকে আন্দোলন হবেই হবে, আজ পুলিশের চাকরি খাবই আমি। তোরা আন্দোলন ফান্দোলন করিসনি ভাই, আমার চাকরি আর খাইসনি, বাড়িতে বসেইলে আছে খাইতে খাইতে দিতে হবে। তোরা যা ভাই যা যা, 5 আগস্ট থেকে আমাদের আর মান সম্মান নাই, যা যা। ভালো হবে যাস। আমরা ডাইরেক্ট ভারত থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, ভালোভাবে চিনি রাখিস আমাদের, বুঝলি? ও ভাই, তোরা বিশাল বিজনেসম্যান, তোরা বিশাল উন্নতি করবি দেশের। বাংলাদেশ পুলিশ এরা এমন একটা বাহিনী যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্য। আর সেই পুলিশের সাথে আমরা প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতেছি। আসুন আজ থেকে আমরা আর পুলিশের সাথে খারাপ ব্যবহার না করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।